পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভবানীপুর কেন্দ্রকে ঘিরে আবারও নির্বাচনী উত্তাপ ছড়ালো। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই আসন থেকে চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনটি ছিল একেবারেই রাজনৈতিক উৎসবের মতো। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10:30টার দিকে কালীঘাটের বাসভবন থেকে বের হন মমতা। তাকে ঘিরে তৈরি হয় বিশাল মিছিল। রাস্তার দুধারে জড়ো হওয়া হাজারো সমর্থক তাকে স্বাগত জানান শঙ্খধ্বনি ও উলধ্বনির মাধ্যমে। পুরো পরিবেশ যেন রূপ নেয় নির্বাচনী শোভাযাত্রায়। বিরাট মিছিল নিয়ে তিনি আলিপুরের সার্ভে ভবনে পৌঁছান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পরিবারের সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভবানীপুর আমার জন্য শুধু একটি কেন্দ্র নয়, এটি আমার জীবন। এখানে আমার বড় হওয়া, এখানে আমার কাজ। এই এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু নিজের আসন নয়, পুরো রাজ্যের নির্বাচনী ফল নিয়েও তিনি আত্মবিশ্বাসী। তার ভাষায়, আমরা 294টি আসনে লড়ছি এবং বাংলায় সরকার আমরাই গর্ব। তবে উৎসবমুখর পরিবেশের মাঝেও নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ তুলে তিনি বলেন, এতে বহু মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ হারাতে পারেন। মমতার দাবি, লাখ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, অনেকেই ভোট দিতে পারবেন না। এটা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মমতা পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, যা তার সাধারণ মানুষের সঙ্গে সংযোগের একটি বার্তা হিসাবেও দেখা হচ্ছে। এদিকে এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফলে ভবানীপুর কেন্দ্রের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। আগামী 29 এপ্রিল এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 4 মে ঘোষণা করা হবে তার ফলাফল। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।